দিতেছে। আপনারা যদি ভোট দিয়ে সঠিক মানুষকে বাছাই করেন, ভালো মানুষগুলো সমাজে নেতা হবে, নেতৃত্ব দেবে। আর যদি খুদ খাইয়া পেট নষ্ট করেন, 500-1000 টাকা হাতের মধ্যে ঘুষাই দেবে, ভোট তারে দেবেন, তাহলে এলাকারও সর্বনাশ করছেন, সমাজেরও ধ্বংস করছেন, নিজেরও ক্ষতি করছেন। ভালো মানুষগুলোকে সাপোর্ট করেন, সমর্থন করেন, আগামীতে একটা বড় পরিবর্তন এই 10 মিনা গলাচিপায় না, শুধু সারা বাংলাদেশে ইনশাআল্লাহ হবে। একের পর এক কেন্দ্রীয় ইফতার প্রোগ্রাম আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে, ডিপ্লোম্যাটদের নিয়ে, তারপরে অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের অনেক প্রোগ্রামে অংশ নিয়েছি। তার মধ্যেই পরশুদিন চাঁদপুরের একটি ইফতার প্রোগ্রামে অংশ নিয়েছি। সেখান থেকে বরিশাল থেকে পটুয়াখালী থেকে আজকে 10 মিনাতে টানা কয়েকদিন, এবং বলা চলে এই রোজার মধ্যেই একেবারেই একটা দীর্ঘ জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরেও ভালো লাগছে, অনেক কষ্ট করেও, খারাপ লাগা সত্ত্বেও, কারণ খাবার দাবার গোসল খুবই ঠিকঠাক নাই, টাইমলি মেনটেন করা যাচ্ছে না, যেহেতু মুভ করতেছি এক জায়গায়। তারপরেও ভালো লাগতেছে যে নিজের এলাকার, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত লোকজন সবাইকে নিয়ে অন্তত একত্রে একটা ইফতার করার মতো মহৎ একটা অনুষ্ঠানে এখানে উপস্থিত হতে পেরেছি। কারণ এই গলাচিপা এবং 10 মিনা বলেন, বাউফল, কালাইয়া বলেন, আলটিমেটলি সব মানুষই দেখবেন এই অন্তত গলাচিপা, 10 মিনা, বাউফল, রাঙ্গামালি, এইদিকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ঘুরাই ফিরাইয়া কোনো না কোনোভাবে কারো আত্মীয় স্বজন, এবং এইখানেও আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। তারপরে আবার এখন যেহেতু এই 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল এক ধরনের, এই পট পরিবর্তনের পরে একটা ভিন্ন এবং একটা ইতিবাচক রাজনৈতিক পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, সেটি আমাদের সকলের জন্য স্বস্তি। গত 16 বছরে এখানে প্রশাসনের ভাইরা আছে, সাংবাদিক ভাইরা আছে, শিক্ষক আছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে এবং সাধারণ মানুষ আছে। আপনারা প্রত্যেকেই জানেন, একেবারে থানা, পুলিশ থেকে শুরু করে ইউনো, এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও যারা আওয়ামী লীগ করে নাই, যারা আওয়ামী লীগের সাথে থাকে নাই, এর বাইরে তারা কিছু আসলে দেখে নাই। একটা রাষ্ট্র, একটা দেশ পরিচালিত হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায়। প্রশাসন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় ভ্যাট ট্যাক্সের পয়সায়। উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় আপনার আমার দেওয়া টাকায়। হয়তো আপনি বুঝতেছেন না কিভাবে আমি সরকারকে ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি। পদে পদে ঘুম থেকে উঠে ব্রাশ করা, টুথপেস্ট থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে যাদের গ্যাস্ট্রিক সমস্যা বা অন্য অসুখ সমস্যা ঔষধ খান, প্রত্যেকটি জায়গা থেকে সরকার ভ্যাট পায়, ট্যাক্স পায়। এই ভ্যাট ট্যাক্সের উন্নয়ন হয় ভ্যাট ট্যাক্সের পয়সায়। আমরা চাই যে সেই উন্নয়নটা জনগণের কাজে লাগুক, জনগণ যেখানে ভুক্তভোগী সেখানে উপকৃত হোক, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা সহযোগিতা পাক। এইটাই হচ্ছে রাজনৈতিক দল হিসেবে, নেতা হিসেবে আমরা প্রত্যাশা করি। রাষ্ট্রটা ভালোভাবে চলুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, পুলিশ প্রশাসন তাদের নিয়মতান্ত্রিক কাজ করবে। রাজনৈতিক দলের নেতারা যারা রাজনীতি করে তারা জনগণের উপরে খবরদারি করা নয়, জনগণের সাথে বিনয়ের সাথে মার্জিতভাবে জনগণের সাথে মিশবে, কথা বলবে, জনগণের বিপদে আপদে জনগণের জন্য কাজ করবে। কিন্তু ওই 10-এর আল্লাহ রাস্তার চাল দেবে, সেটার জন্য 100 টাকা নেওয়া, কার্ডের জমি দেবে, সেটার জন্য 5000 টাকা নেওয়া, বিচার সালিসি করবে, ওইখান থেকে টাকা খাওয়া, থানায় মামলা দিয়ে টাকা খাওয়া, এইগুলা রাজনীতিবিদদের কাজ না, এগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ না, এগুলো সমাজের নিকৃষ্ট মানুষের কাজ, শেষরা মানুষের কাজ। কিন্তু আমরা ভালো মানুষগুলো রাজনীতিতে না থাকায়, ভালো মানুষগুলো অন্যায়ের বিরুদ্ধে কথা না বলায়, জুলুমের বিরুদ্ধে কথা না বলায়, ওই নিকৃষ্ট মানুষগুলোই আমাদের নেতা হয়ে সমাজে নেতৃত্ব দিচ্ছে। কাজী আমরা এই গণ অধিকার পরিষদ, এই যে ছাত্র যুবক তরুণদের রাজনৈতিক দল 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই দল প্রতিষ্ঠা
ঘরে ঘুমাইতে পারতেছে না, এলাকায় থাকতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। অনেকেই হাল ছেড়ে দিয়েছেন যে না, রুগী আইসিইউতে চলে গেছে, আর বাঁচবে না। মানে শেখ হাসিনায় যতদিন ক্ষমতায় আছে, জীবিত আছে, ততদিন আওয়ামী লীগের পতন হবে না, এইরকমের একটা ধৈর্য নিয়েছিল অনেকে, কিন্তু আমরা সেটা ধরি নাই। যেই কারণে এই প্রতিকূল সময়েও এত হামলা মামলা, লাঞ্ছিত হওয়া, অত্যাচারিত হওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ভালো একটা চাকরিতে না ঢুকে এই ফ্যাসিবাদের পতনের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে আমরা নেমেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমরা সফল হয়েছি। আজকের এই সফল হওয়ার পেছনে আমরা জীবিত আছি, লাঞ্ছিত হয়ে হামলা মামলার শিকার হয়েও। আজকে জিয়াদের আব্বা এখানে উপস্থিত আছেন, তার ছেলে জীবিত নাই। এরকমের 2000 মানুষ প্রাণ দিয়েছে। রাজনৈতিক এমপি, মন্ত্রী, নেতা তাদের ছেলে মেয়ে প্রাণ দেয় নাই, দিয়েছে সাধারণ মানুষ, জনগণ, প্রতিবাদী তরুণেরা। কেন দিয়েছে? দেশের একটা ইতিবাচক পরিবর্তনের জন্য, দেশে একটা ভালো রাজনীতি প্রতিষ্ঠার জন্য। আমরা সকলকে অনুরোধ করব, এই যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মাঝে বাংলাদেশের 53 বছর পরে যে সুযোগ এসেছে দেশ গড়ার, রাষ্ট্র গড়ার, সমাজ গড়ার এবং ভালো মানুষের সমাজে নেতৃত্ব প্রতিষ্ঠিত করার, আসুন এই সময়, এই সুযোগ এবং সম্ভাবনাকে আমরা কাজে লাগাই। আমি বলছি না ভালো মানুষ সব গণ অধিকার পরিষদ করে, গণ অধিকার পরিষদের সাথে থাকেন, তাদেরকেই ভোট দেন। প্রত্যেকটা দলে, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এখানে বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলেই কিছু ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষ আছে। আপনারা খারাপ মানুষকে বর্জন করুন, তার সঙ্গ ত্যাগ করুন, ভালো মানুষকে সমর্থন দেন। আগামীতে জাতীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে। আপনাদের কাছে কিন্তু নেতা বানানোর মেশিন আল্লাহ দিয়ে দিয়েছে। আপনারা যদি ভোট দিয়ে সঠিক মানুষকে বাছাই করেন, ভালো মানুষগুলো সমাজে নেতা হবে, নেতৃত্ব দেবে। আর যদি খুদ খাইয়া পেট নষ্ট করেন, 500-1000 টাকা হাতের মধ্যে ঘুষাই দেবে, ভোট তারে দেবেন, তাহলে এলাকারও সর্বনাশ করছেন, সমাজেরও ধ্বংস করছেন, নিজেরও ক্ষতি করছেন। কিছুক্ষণ আগেই বিএনপির সভাপতি না সেক্রেটারি শানুভাইয়ের সাথে 10 মিনা বাজারে দেখা যায়। সে বলছিল, ভাই এইখানে মাদকের কারণে আসলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকা দরকার। এই ভয়াবহ মাদক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা সারা বাংলাদেশে সমস্ত রাজনীতিবিদরা মঞ্চে দাঁড়িয়ে বলে মাদক নির্মূল করব, সন্ত্রাস চাঁদাবাজি দূর করব। আবার ওই সব রাজনীতি, ম্যাক্সিমাম রাজনীতিবিদ যাই মাদক ব্যবসায়ীকেও শেল্টার দেয়, চাঁদাবাজকেও শেল্টার দেয়, দখলবাদীকেও। কাজেই এখন আপনারা সুযোগ পেয়েছেন, এই যে রমজান মাস, আমরা মুসলমানরা কি বলে, আত্মশুদ্ধির মাস, ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর কাছে পৌঁছানোর মাস। ঠিক একইভাবে আপনারা এই যে জাতীয় নির্বাচনের আগে এই যে 7 মাস হয়েছে, আরো হয়তো 7-8 মাস পরে নির্বাচন হবে, এই সময়টা রাজনৈতিক আত্মশুদ্ধির সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে ভালো মানুষগুলোকে সাপোর্ট করেন, সমর্থন করেন। আগামীতে একটা বড় পরিবর্তন এই 10 মিনা গলা চিপায় না, শুধু সারা বাংলাদেশে ইনশাআল্লাহ হবে। আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য আমরা সম্মানিত, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং বিশেষ করে আজকের এই ইফতার মাহফিলের পূর্বে, ইফতারের পূর্বে দোয়া কবুলের সময় আমরা সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আল্লাহ যার ইবাদত, যার রোজা, যার নামাজ কিংবা যার হাত খানা কবুল করে, ওই হাতের উসিলায় যেন যেই শহীদদের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমি এখানে দাঁড়িয়ে সভা সমাবেশ করছি, আপনারা একত্রিত হয়েছেন, সেই শহীদদের আল্লাহ যেন বেহেশত নসিব করে। আমরা দোয়া করব আমাদের যে সমস্ত ভাই বোনেরা আহত আছে, তাদেরকে যেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে। আমরা দোয়া করব আল্লাহ যেন এই দেশের মানুষের মাঝে সঠিক বুঝ ব্যবস্থা দেয়, তারা যেন সঠিক মানুষকে পছন্দ করে জনপ্রতিনিধি বানায়। আগামীতে যেন বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র
শুরু করছে, এইগুলা করলে জনগণ কিন্তু তাদেরকে সমর্থন করবে না। জনগণ হয়তো ভয়ে কিছু বলছে না, কিন্তু ভোটের মাঠে কিন্তু এটার প্রভাব দেখাই দেবে। আমাদের নেতৃবৃন্দকে আমরা পরিষ্কারভাবে বলছি, এইটা কোনো রাজনৈতিক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, সব দলের সমর্থিত সরকার। এই সরকারের যদি কার্যক্রমে রাজনৈতিক দলের নেতারা যদি চাপ প্রয়োগ করে বিজেপির কার্ড নিয়ে যায়, ওএমএস এর কার্ড নিয়ে যায়, এইটা নিয়ে যায়, ওইটা নিয়ে যায়, তাদের নেতা কর্মীদের দেয়, গরিব মানুষকে বঞ্চিত করে, তাহলে মানুষ এগুলো কিন্তু দেখতেছে, ভালো চোখে দেখবে না। সামনে মানুষের কাছে ভোটের জন্য যেতে হবে। কাজেই আমি আমাদের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, আপনারা নিজেরা না খেয়ে মানুষকে খাওয়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাতে আপনাদের রাজনৈতিক সুনাম বৃদ্ধি পাবে, তাতে আপনাদের সংগঠন সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। ইনশাআল্লাহ আপনাদেরকে সাক্ষী রেখে বলতে পারি, এই গণ অধিকার পরিষদে কোনো ধান্দাবাজ, চান্দাবাজ, দখলদার, মাদক ব্যবসায়ী নাই এবং ভবিষ্যতেও পাবেন না। আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি করি, এই পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আগামীতে এই গলাচিপা 10 মিনিট তথা সারা বাংলাদেশকে পরিচ্ছন্নভাবে গড়ে তুলব। সেই প্রত্যাশায় আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। এবং আপনাদের একটা কথা এক ভাই বলেছেন, আমরা নেতা চাই যারা অন্তত মাঝে মাঝে এলাকায় আসবে, খোঁজ খবর নেবে। একটা বিষয় একটু দুঃখ প্রকাশ করেছে, আপনারা জানেন আমি একটা নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের কর্মকাণ্ড আপনাদের এলাকার ছেলে, বাংলাদেশের যেখানে যান নাম বলবেন, চিনবে। এটা আপনাদের জন্য তো একটা ভালো লাগার যে আমাদের একটা এলাকার ছেলে জাতীয় রাজনীতি আছে, সবাই তাকে চেনে। তো সেই জায়গা থেকে হয়তো আমি অন্য যারা শুধুমাত্র এলাকা নিয়েই পড়ে থাকে তাদের মতো সব সময় দিতে পারি না, কিন্তু সব কাজ তো আমি একা করবো না। আমার তো হেল্পিং হ্যান্ড বা সাহায্যকারীরা আছে। আমার দলের মূল দলের কমিটি আছে, ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের কমিটি আছে, যুব সংগঠন যুব অধিকার পরিষদের কমিটি আছে, শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদের কমিটি আছে। আপনাদের কোনো সমস্যা হলে প্রাথমিকভাবে তাদের সাথে যোগাযোগ করবেন। তারা সমাধান না পারলে তারাই আমাকে জানাবে, ভাই এইখানে একটা রুগী ভর্তি আছে, কিংবা ওইখানে একটা মানুষের সমস্যা, ওই ছেলেটা পাস করছে, ওর একটা চাকরির ক্ষেত্রে সহযোগিতা পারলে করেন, তারাই আমার কাছে পৌঁছাবে। আশা করি এই চেইন অফ কমান্ড এবং শৃঙ্খলার ক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ